বিসমিল্লাহির রহমানির রহিম। মুরতাদ ব্যক্তির সম্পদ কিভাবে বণ্টিত হবে? মুরতাদ অর্থ ফিরে যাওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ফিরে যায় তাহলে সেই ব্যক্তিকে মুরতাদ বলে। তো এই ব্যক্তির সম্পদ কিভাবে বণ্টিত হবে সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। মুরতাদ ব্যক্তির সম্পদ বন্টনের বিধান তিনটি। একটি হলো, যদি মুরতাদ ব্যক্তি পুরুষ হয় তাহলে তার সম্পদ কিভাবে বণ্টিত হবে। দ্বিতীয়ত, যদি মুরতাদ ব্যক্তি মহিলা বা নারী হয় তাহলে তার সম্পদ কিভাবে বণ্টিত হবে। তৃতীয়ত, মুরতাদ ব্যক্তির মুসলিম আত্মীয় স্বজন যারা জীবিত আছেন তাদের সম্পদে সে ওয়ারিশ হবে কিনা বা উত্তরাধিকার হবে কিনা। এই তিনটি বিধান। তা আমরা প্রথমে মুরতাদ পুরুষ ব্যক্তির সম্পদ কিভাবে বণ্টিত হবে সেই বিষয়টি সংক্ষেপে আলোচনা করব। মুরতাদ ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার সম্পদও তিনভাবে বণ্টিত হতে পারে বা তার সম্পদের বিধানও তিনটি। যেমন, সে ইসলাম ধর্মে থাকাকালীন যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কিভাবে বণ্টিত হবে। সেই পুরুষ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেলে যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কিভাবে বণ্টিত হবে। তৃতীয়ত, মুরতাদ পুরুষ ইসলামী রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে যখন চলে যায় তারপরে যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কিভাবে বণ্টিত হবে। এই তিনটি বিধান মুরতাদ পুরুষের ক্ষেত্রে। মুরতাদ ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ইসলাম ধর্মে থাকাকালীন যে সম্পদ অর্জন করেছিল সেই সম্পদের বিষয়ে প্রায় সকল ইমাম একমত যে তার সম্পদ মুসলিম ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হবে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তিনি একটু ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে তার সম্পদ বায়তুল মাল অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। পুরুষ মুরতাদ ব্যক্তির দ্বিতীয় বিধান হলো, সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়ার পর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কীভাবে বণ্টিত হবে। তো এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ এবং ইমাম আবু হানিফা তারা দুজন বলেছেন যে এটি বায়তুল মালে জমা দিতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ তারা বলেছেন যে না, সে মুরতাদ হয়ে গেলেও তার সম্পদ তার ওয়ারিশদের মধ্যেই বন্টন করতে হবে। আর সর্বশেষ, মুরতাদ ব্যক্তি ইসলামী রাষ্ট্র ছেড়ে বা মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়ার পর যে সম্পদ অর্জন করেছেন সেই সম্পদের বিধান সম্পর্কে সকল ইমাম একমত যে তার সম্পদ রাষ্ট্রীয় কোষাগার বা বায়তুল মালে জমা দিতে হবে। দ্বিতীয়ত, মুরতাদ ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তার সম্পদের বিধান দুইটি। একটি হলো, সে ইসলামী রাষ্ট্রে বা মুসলিম রাষ্ট্রে থাকাকালীন যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কীভাবে বণ্টিত হবে, এবং উক্ত মুরতাদ মহিলা বা নারী ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে যাওয়ার পর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ কীভাবে বণ্টিত হবে। মুরতাদ মহিলার সম্পদ সে মুসলিম থাকা অবস্থায় এবং ইসলামী রাষ্ট্রে থাকা অবস্থায় যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হবে। আর সে ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়ার পর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ অমুসলিম রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যেভাবে বণ্টিত হয় সেই বিধান কার্যকর হবে। তৃতীয়ত, মুরতাদ ব্যক্তির যে সকল মুসলিম আত্মীয় স্বজন জীবিত আছেন তারা মারা গেলে তার সম্পদে মুরতাদ ওয়ারিশ হবে কিনা বা উত্তরাধিকার হবে কিনা। এ সম্পর্কে সকল ইমাম একমত যে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে গেলে সে কোনো মুসলিমের সম্পদে ওয়ারিশ হবে না বা কোনো মুসলিমের সম্পদে উত্তরাধিকার পাবে না। অর্থাৎ তার পিতা মাতা ভাই বোন বা ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী যেই জীবিত থাকুক তার সম্পদে সে ওয়ারিশ হবে না, সে বঞ্চিত হবে। তো এই হলো মুরতাদ ব্যক্তির সম্পদ বন্টনের বিধান। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করারও আহ্বান জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।